বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলাভাষী মানুষের ওপর উদ্দেশ্যপ্রণোদিত অত্যাচারের প্রতিবাদে মমতা ব্যানার্জি সারা রাজ্যে প্রতিবাদ মিছিলের ডাক দেন। কাটোয়া ২ নম্বর ব্লকের পলসোনা অঞ্চলে সেই মিছিলে এক অভূতপূর্ব উন্মাদনা দেখা যায়। প্রায় ১,০০০ মানুষ মিছিলে পা মেলায়। মাইকের স্লোগান ছড়িয়ে পড়ে এলাকায় এলাকায়। পলসোনা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বীরবল মণ্ডল ছাড়াও ব্লক সভাপতি পিন্টু মণ্ডল, জেলার নেতা বিশ্বনাথ সাহা উপস্থিত ছিলেন। বাঙালির মন, বাঙালির প্রাণ এক হওয়ার বার্তা যেমন দেওয়া হয়, তেমনি বাংলা বিদ্বেষী বলে বিজেপি সরকারকে তোপ দাগা হয়। আজকে যে আপনার অঞ্চলে এই মিছিলটা হলো, এই মিছিলের মধ্য দিয়ে আপনি কি বার্তা দিতে চাইছেন? এই মিছিলটা হচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত কর্মসূচি এবং আমরা কাটোয়া ২ নম্বর ব্লকের পলসোনা অঞ্চল রবিদার নির্দেশ মেনে এই মিছিলটাকে করলাম। এই কারণেই করা হলো যে আপনারা সকলেই জানেন যে ভিন রাজ্যে, বিশেষত বিজেপি শাসিত রাজ্যে বাংলাভাষী মানুষদের উপর যে নির্বিচারে অত্যাচার চলছে, তাদেরকে বলা হচ্ছে বাংলাদেশি, রোহিঙ্গা বলে তাদেরকে অত্যাচার হচ্ছে এবং তার বিরুদ্ধে মানুষকে সচেতন করার জন্য এবং মানুষের পাশে যে আমাদের এই তৃণমূল সরকার আছে সেটা বোঝানোর জন্য আজকের এই মিছিলে মোটামুটি কত মানুষ পাবে? আজকের মিছিলে আমাদের পলসোনা অঞ্চল থেকে প্রায় 550 বা 600 এরকম মানুষ ছিল এবং মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে। এই কৃষি মৌসুম, মাঠে চাষ চলছে, সেটাকে উপেক্ষা করেও কিন্তু মানুষ এসেছে। আমার নাম বীরবল মণ্ডল, পলসোনা অঞ্চল কংগ্রেসের সভাপতি। আপনার ব্লকে আজকে যে বিভিন্ন অঞ্চলে মিছিল বেরিয়েছে, এই মিছিলের মধ্য দিয়ে আপনি কি বার্তা দিতে চাইছেন? মাননীয় মুখ্যমন্ত্রী 21শে জুলাই শহীদ স্মরণ সভায় বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য কর্মসূচি ছিল যে বাঙালিরা আক্রান্ত। আমরা দেখেছি যে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাঙালিদের উপর নির্বিচারে অত্যাচার চলছে। তার ফলশ্রুতি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন যে প্রত্যেকটা অঞ্চলে, ব্লকের প্রত্যেকটা অঞ্চল, ওয়ার্ড, শহরের প্রত্যেকটা ওয়ার্ডে আমাদের বাঙালিদেরকে সচেতন করার জন্য মিছিল করতে হবে, প্রতিবাদ মিছিল। যেহেতু আমরা জানি যে পরিযায়ী শ্রমিক, আমাদের যারা কাছের মানুষ, কাজের মানুষ, যারা কাজ চায়, তারা ভারতবর্ষে একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, সেই কাঠামো অনুযায়ী পশ্চিমবাংলার যারা পরিযায়ী শ্রমিক তারা কেরলে কাজ করতে পারে, আবার কেরলের লোকও পশ্চিমবাংলায় এসে কাজ করে, এটাই স্বাভাবিকতা। কিন্তু আমরা দেখেছি যে বাংলা ভাষায় কথা বললেই সেই পরিযায়ী শ্রমিকদের প্রতি চরম নির্যাতন হচ্ছে। তার প্রতিবাদে আমরা মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে এবং আমাদের মাননীয় বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি আমাদের যে কর্মসূচি দেন আমরা সবটাই সফল করি। সেই অনুযায়ী আমাদের কাটোয়া ২ নম্বর ব্লকের 7টি অঞ্চলে আমাদের আজকে প্রতিবাদ মিছিল হলো এবং আমরা দেখেছি যে মানুষের মধ্যে একটা আবেগ রয়েছে। বিভিন্ন অঞ্চলে প্রচুর মানুষ সমবেত হয়ে আজকের আমাদের এই কর্মসূচিকে সফল করেছে। আচ্ছা, আজকের এই যে মিছিলটা, এটা কি 26শে বিধানসভায় সলতে পাকানোর কাজ হচ্ছে, আপনি কি মনে করেন? না, এই মুহূর্তে আমরা সেটা বলবো না, কারণ আমরা একটাই ভাবছি যে বাংলায় যারা কথা বলে তারা আক্রান্ত, অর্থাৎ বাঙালিরা আক্রান্ত। আমরা দেখছি বিশেষ করে আসাম, ত্রিপুরা এবং উত্তরপ্রদেশে, হরিয়ানায় বিভিন্নভাবে পরিযায়ী শ্রমিকদের উপর চরম অত্যাচার চলছে। তার প্রতিবাদই আমাদের আজকের এই মিছিল। নির্বাচন তো হবে, আমরা সারা বছর নির্বাচনে কাজ করি, বিজেপির মতো শুধু ইলেকশন আসলেই আমরা ময়দানে নামি তা নয়, সারা বছর মানুষের পাশে থাকি, মানুষের সঙ্গে কাজ করি। তাই এই ধরনের কর্মসূচি আমাদের প্রচুর হবে। আমরা আক্রান্ত, বাঙালিরা আক্রান্ত, তাই আমরা সবাই একজোট হয়ে বিজেপি সরকারের অপশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। আপনার পরিচয়? পিন্টু মণ্ডল, কাটোয়া ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি।